আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আমাদের আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন আমাদের ভিডিওটি কি সম্পর্কিত হতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি আছে এটি ওপেন করে নেবেন। তারপর আপনার যদি পেজ এখানে লগ না থাকে অবশ্যই আপনার পেজটি লগ করে নেবেন। পেজটি লগ করে নেওয়ার পর তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সেটিংসের নামে আইকনটি আছে এই সেটিংস আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ডিলিট অপশনটি খুঁজে পাবেন না, কারণ ফেসবুক প্রতিনিয়তই নতুন নতুন আপডেট দিচ্ছে, এর কারণে আপনি ডিলিট অপশনটি খুঁজে পাবেন না। তো আপনারা সবার নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডিএক্টিভ পেজ এবং ডিলিট পেজ। ডিএক্টিভ পেজের কাজ হচ্ছে যে যদি আপনি এটি ডিএক্টিভ করেন তাহলে পরবর্তীতে এই পেজটি আপনি আপনার খুঁজে পাবেন, এবং আপনি যদি এটি ডিলিট করেন তাহলে এটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমরা পেজটি ডিলিট করে দিব। তো ডিলিট অপশানে দিয়ে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর এখানে অনেকগুলি অপশন দেখাচ্ছে, এগুলো না দিলেও হবে। তো আপনারা আবার কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করে দেওয়ার পর আপনারা যদি এখানে গুরুত্বপূর্ণ কোনো ছবি বা ইনফরমেশন থাকে এগুলো ডাউনলোড করে নেবেন। তো আমার গুরুত্বপূর্ণ কিছু নেই, তো আমি কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পর আপনার যে ফেসবুকের পাসওয়ার্ডটি আছে এখানে আপনার সেই ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিবেন। তারপরে এখানে ডিলিট পেজে ক্লিক করে পেজটি ডিলিট করে দিবেন, তাহলেই আপনার পেজটি সম্পূর্ণ ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।